কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য, ধলাইয়ে বৃহৎ পরিমাণের হেরোইন সহ গ্রেপ্তার এক পাচারকারী। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য, ধলাইয়ে 24 কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার এক পাচারকারী। গোপন তথ্যের ভিত্তিতে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে পুলিশের এক দল ধলাই এলাকায় এক অভিযানে নামে এবং এই অভিযানে বৃহৎ পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে 30টি সাবানের বাক্সে এবং 4টি চামড়ার ব্যাগে মোট 4 কেজি 765 গ্রাম ওজনের হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে, যার আন্তর্জাতিক বাজার মূল্য 24 কোটি টাকা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। তিনি শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আরও জানান, আটক পাচারকারী এই বৃহৎ পরিমাণের হেরোইনগুলি মিজোরাম রাজ্য থেকে নিয়ে এসেছিল এবং তাহা বহির রাজ্যে পাচারের অঙ্ক খসছিল এবং এর গোপন খবর পেয়ে গতরাত এক অভিযানে নামা হয় এবং এই অভিযানের নেতৃত্ব প্রদান করেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। এদিন ধলাইয়ের ইসলামাবাদ এলাকার মৃত মকইমিয়া লস্করের বছর 35-এর পুত্র আব্দুল হোসেন লস্করের বাড়িতে হানা দেন তারা এবং তার কাছ থেকে প্রায় 4 কেজি 765 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এটা অঞ্চল আছে ধলাই অঞ্চল, এটা ইছলামাবাদ চুবুৰী আছে। সেই চুবুৰীটোত আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি এজন ব্যক্তিক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ। সেই মানুহজনৰ নাম আব্দুল হোসেন লস্কৰ, 35 বছৰ বয়স। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল লেট মাকৈ মিয়া, ইছলামাবাদ ধলাই। সেই মানুহজনক আমি এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত সেই মানুহজনৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু যি পৰিমাণৰ ড্ৰাগছ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ এই পৰিমাণটো হৈছে আমি 30টা আমি চাবোনৰ পেকেট আমি পাইছোঁ আৰু 4টা ক'লা ৰঙৰ লেডাৰৰ বেগ, আৰু এই বেগকেইটাৰ ভিতৰতো ড্ৰাগছ আছিলে আৰু সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছৰ পৰিমাণটো হ'ল 4.765 কিলোগ্ৰাম। গোটেই ড্ৰাগছৰ পৰিমাণ প্ৰায় 5 কেজি ওজনৰ। গতিকে এই সামগ্ৰিকভাৱে গোটেই ড্ৰাগছখিনি আমি জব্দ কৰিছোঁ। সাক্ষীবাদীৰ সমীপতে আমি ড্ৰাগছখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু তাৰ লগতে আমি এই যি ড্ৰাগছ সৰবৰাহ, এটা বৃহৎ ড্ৰাগ সৰবৰাহৰ চক্ৰ ইয়াৰ লগত জড়িত হৈ আছে, এটা আন্তঃৰাজ্যিক আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় চক্ৰ এটা জড়িত হৈ আছে। তাৰ বেকৱাৰ্ড লিংকেজ আৰু ফৰৱাৰ্ড লিংকেজৰ যিবিলাক আছে তেওঁলোকৰ কাৰণে আমি অভিযান চলাই আছোঁ আৰু শীঘ্ৰেই যাতে তেওঁলোকক কৰায়ত্ব কৰি আইনৰ আওতাত আনিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। অঞ্চলত আমাৰ অভিযান চলিছে, তাৰ অঞ্চলত বহুতো ঘৰ আছে, সৰু সুৰা ঝুপুৰি ঘৰ আছে। গতিকে সেই ঘৰবিলাকতো আমি সন্দেহজনকভাৱে কিবা থাকিব পাৰে বুলি আমি অভিযান এতিয়াও অব্যাহত ৰাখিছোঁ। সেই ঘৰবিলাক আমাৰ চাৰ্চ অভিযান এতিয়াও চলি আছে। গতিকে আমাৰ এই অভিযান অব্যাহত থাকিব আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ যি আহ্বান, যে অসমখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি তেওঁৰ আহ্বান, সেই আহ্বানক সাৰোগত কৰি আমি এই কাম আগলৈ চলাই গৈছোঁ আৰু এই অভিযান আমাৰ অব্যাহত থাকিব। প্ৰাৰম্ভিক তদন্ত দেখা গৈছে যে যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ, নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ, সেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা 4-5 দিন আগতে চুবুৰীয়া ৰাজ্যৰ পৰাই সৰবৰাহ আৰম্ভ হৈছিলে আৰু আমি সেই গোটেই বিষয়টো আমি নজৰত ৰাখিছিলোঁ। আৰু কালি যেতিয়া আমাৰ জিলাখনত কালি নিশা যেতিয়া সোমাইছে, তাৰ যেতিয়া গম পাই আজি পুৱতি নিশা 3টা বজাত আমি অভিযান তাত আৰম্ভ কৰিছিলোঁ আৰু আমি তাতে আমি ধৰিবলৈ সক্ষম